না, এই খাবার ফেলবো না, এই খাবার ইমনকে দিব। তেলা পোকাটা ফেলে দিই। ইমন এসে খাবে এই খাবার। খাবার রেডি? পানি পানি তো নাও। খাস না খাস না বাবা, এই খাবার খাস না। কেন কেন? খাবারে তেলা পোকা পড়েছিল, এটাই মনের জন্য থুয়েছি। থাম, তোর জন্য আমি ভালো খাবার নিয়ে আসছি। থামো থামো থামো, ইমনের জন্য তেলা পোকা পড়া খাবারটা রেখেছো? হ্যাঁ। গুড মা, এই না তুমি আমার লক্ষ্মী মা। যাও আমার জন্য ভালো খাবার নিয়ে আসো, তাড়াতাড়ি নিয়ে আসো। সব খাবার খেয়ে নিবে। আরিফের মা, এত দেরি হলো কেন? আর বলো না, অনেক পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল তো, তাই তার সঙ্গে গল্প গুজব করতে অনেক দেরি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, শোনো, আমি খুব ক্লান্ত, তুমি আরিফের সঙ্গে কথা বলো, আমি আমার ঘরে গিয়ে একটু রেস্ট নিচ্ছি। আচ্ছা, রেস্ট নাও, আমি আসছি। হ্যাঁ, কথা বলে আমার সঙ্গে একটু দেখা করো। আচ্ছা। মা মা মা, খুব খিদা পেয়েছে মা। ওই যে তোর ওখানে খাবার ঢাকা আছে, খা। মা, তোমরা খেয়েছো তো? হ্যাঁ, আমরা খাইছি, তোমরা খাও। আরিফ, খেয়েছিস? হ্যাঁ খেয়েছি, তুই খা। আচ্ছা। খাতেও জানিস না রে, গলায় আটকে দিচ্ছিস। আস্তে খা। ঠিক আছে মা। ইমনের মা, আমাদের খাবারটা দাও। খাবার তো বেশি নেই, কাকে খাবার দিব? তোমাকে খাবার দিব না তোমার গুণধর ছেলেকে খাবার দিব? খাবার কম আছে মানে? খাবার তো বেশি থাকার কথা। খাবার বেশি থাকবে? কি বাজে বকে! তুমি কবে বেশি করে বাজার করে নিয়ে আসো যে বেশি খাবার থাকবে? ইমনের মা, যে খাবার ছিল আমি আমার ছেলেকে নিয়ে কমই খেয়েছি, বাকি যেটুকু খাবার আছে তুমি তোমার গুণধর ছেলেকে নিয়ে ভাগ করে খাও। বাবা, তুমি খাও, আমার পেট ভরা আছে, আমি খাবো না। হ্যাঁ বাবা, তুমি খাও, আমি শহীদদের বাসা থেকে খেয়ে এসেছি, তুমি খাও। আমি খাবো না বাবা, তুমি শেষ করে থাকো, আমি গেলাম। কি হলো আরিফের বাবা, তুমি এখনো বলনি তোমার গুণধর ছেলেকে? আমাদের সংসারে এখন কত অভাব, সে যদি একটু কাজকর্ম করতো তাহলে আমাদের সংসারে অভাবটা আর থাকতো না।
তুমি ঠিকই বলেছো মনের মা। তোমাকে না বলেছি তুমি আমাকে এই মনের মা বলে ডাকবে না? আমি শুধু আরিফের মা, আমাকে আরিফের মা বলেই ডাকবে। এমন এমন তুমি আমাকে ডাকছে বাবা? হ্যাঁ, আমি তোকে ডেকেছি। বলো বাবা, কেন ডেকেছো? আজ থেকে তোর কলেজ যাওয়া বন্ধ। কেন বাবা, আমি কলেজে যাব না? আমি বললাম তুই আর কলেজে যাবি না। আজ থেকে তুই কাজ খুঁজে নিবি, কাজ না হলে কাল থেকে তোর খাওয়া বন্ধ, এই আমি বলে দিলাম। আমার আর লেখাপড়া কোনোদিনও হবে না। আমি কোনদিন কলেজে যেতে পারবো না। বাবা, তুমি আমাকে এত বড় শাস্তি দিতে পারলে, এখন বুঝতে পারছি মায়ের সাথে তুমি আমার জীবন থেকে হারিয়ে গেলে। ইমনের বাবা, ইমনের বাবা, কে 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 তুমি? কে? ইমনের বাবা, ইমনের বাবা, তুমি আমাকে কথা দিয়েছিলে আমার ইমনকে মানুষের মতো করে গড়ে তুলবে, কিন্তু তুমি আমার ছেলেকে লেখাপড়া না করিয়ে তুমি তোমার সুখের জন্য আমার ছেলেকে কাজে পাঠিয়ে দিলে। আমি তোমাকে কখনো ক্ষমা করব না, কখনো না, কখনো না। আমাকে তুমি ক্ষমা করো, আমাকে তুমি ক্ষমা করো, আমাকে তুমি ক্ষমা করো মনের মা। বাবা, এই যে বাবা, আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি। বাবা, বাবা, আমি কাজ পেয়েছি। বাবা, 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 কথা বলো, বাবা, কথা বলো, বাবা, বাবা, তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি কি নিয়ে বাঁচবো? বাবা, বাবা, কথা বলো, বাবা, বাবা, তুমি কি হয়েছে বাবা? বাবা, তোমার কি হয়েছে বাবা? কথা বলো বাবা, বাবা, কথা বলো, বাবা, 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 কথা বলো, বাবা, তুমি কথা বলো, বাবা, 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 কথা বলো। কি হয়েছে? কি হয়েছে? আমাকে তুমি একা ফেলে চলে গেলে? আমি ফিরে থাকবো বাবা, বাবা গো, বাবা, বাবা, মাটাকে তো খেয়েছিস আগেই হারামজাদা, এখন বাপটাকেও খেলি। আমার সংসারে অশান্তির আগুন জ্বালিয়ে দিলি। অপয়া ছেলে কোথাকার, ঘরে একটাও টাকা পয়সা কিছু নেই। যা তোর বাপের দাফন কাফন কিভাবে করবি কর। আর না খাও, আপাত বিদায় হয়েছে। আসো তো, নাও দেখ, নাও বলো, নাও। আপাত বিদায় হয়েছে, টেনশন করো না। এখন দেখছি না কেন এতদিন বিদায় ছিলে কেন? খাও, নাও, আরো নাও, ঠিক নাও।
কাপড় গ্রহণ করে। সুবোধ, বাবা আর নেই। ও, তুমি এখানে বসে বসে হাওয়া খাচ্ছ? তোমার বাপ কি সংসার চালানোর জন্য বস্তা বস্তা টাকা রেখে গেছে? যা, রোজগার করে নিয়ে আয়, তবে তো খেতে পাবি, নইলে আর খেতে পাচ্ছিস না এই সংসারে। যাচ্ছি মা, আমি এখনই যাচ্ছি। আচ্ছা, হ্যাঁ বলো। এমন ছেলেটাকে তোমার কেমন লাগে? হ্যাঁ, ছেলেটাকে আমার ভালোই লাগে। কিন্তু আমি চিন্তা করছি ও কালকে কাজে আসলো না কেন? ওর কি কোনো বিপদ টিপদ হলো, না কোনো অ্যাক্সিডেন্ট হলো? আচ্ছা, তুমি তো একটু খোঁজ নিয়ে দেখতে পারো। আসলে ছেলেটাকে দেখে আমার খুব মায়া লাগে। খোঁজ নিব? আমি তোর মোবাইল নাম্বারটাই নিতে বলে গেছি। এই একটা কাজের কাজ করেছো, আরে কি করলাম? ফোন নাম্বারটা রাখবা না? আচ্ছা, এই দেখি এবার আসলে। আচ্ছা, যাই হোক, ওর একটু খবর নেওয়ার চেষ্টা করো। দেখো ছেলেটা কোথায় আছে, কিভাবে আছে, আর কি বা করছে। ঠিক বলে। তো আজকে কোথায় বেরোবে নাকি তুমি? কোথায় যাব? তুমি কি এই কোথাও যাবা? তোমার মার্কেট, না নদীর ধার, পদ্মার পাড়? যাওয়া যেতে পারে, চলো ঘুরে আসি একটু। কি তোমার বোনের বাসা? দেখা যাক, চলো তো বের হই আগে। ঠিক আছে, তুমি রেডি থাকো, আমি একটু কাজ সেরে আসি। চলো। এই, হ্যাঁ, ওই যে তোমার ইমন আসছে। কই? এসো বাবা, এসো। কি রে, আসসালামু আলাইকুম। কালকে এলি না যে? কালকে আসবো কি করে চাচা? কেন, কি হয়েছে? কালকে বাবা মারা গেছে। বলিস কি? হ্যাঁ চাচা, কালকে বাবা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইন্না লিল্লাহি ইলাইহি ওয়া রাজিউন। ইন্না ইলাইহি রাজিউন। চাচা, আমার আপন বলতে এই পৃথিবীতে আর কেউ থাকলো না। দুঃখ করিস না রে ইমন, আমরা তো তোরই বাবা মায়ের মতো বল। আমাদের কোনো ছেলে সন্তান নাই, তুই আমার ছেলের মতো বল। তুই আমার ছেলের মতো। ওগো, তুমি কিছু বলছো না কেন ইমনকে? হ্যাঁ, তোর চাচি তো ঠিকই বলেছে, তুই তুই আমাদের সন্তান হয়ে বেঁচে থাক। তুই হ্যাঁ চিন্তা চাচি, করিস না। হ্যাঁ চাচা, তোমরা দুজনাই আমার বাবা মা। ছোটবেলায় মাকে হারিয়েছি। মায়ের ভালোবাসা কি জিনিস সেটা কখনো বলতে পারবো না। মায়ের ভালোবাসা তোমার কাছে থেকে পেয়েছি চাচি। তোমরা দুজনেই তো আমাকে আপন করে ভালোবাসো চাচা। কাঁদিস না বাবা, তুই কাঁদিস না, আর কাঁদিস না, আমরা আছি। তুই কাঁদিস আমরা তো আছি। মনে করিস তুই আমরাই তোর বাবা মা। তুই আবার লেখাপড়া করবি, তুই মানুষের মতন মানুষ হবি। আমরা এটাই চাই। চল বাবা, ঘরে চল। যা বাবা, যা। চল, না চাচা, চারটে কিছু মুখে দিবি। চল বাবা। না চাচি, আমি আমার ওই মরা মাকে কথা দিয়েছি, আমি আমার ভাইটাকে মানুষ করব। আমি কারোর সাহায্য নেব না। তোমরা আমাকে খারাপ ভেবো না চাচা। ইমন, আমি আমার মাকে কথা দিয়েছি, আমার এই শরীরের রক্ত ঘামানা পয়সা দিয়ে আমি তাকে মানুষ করব।
তোমরা আমাকে দোয়া করো চাচি। আমি চলে গেলাম। কিছু বলো, চলে যাচ্ছে। কিছু খেয়ে যা। কি খবর ইমন ভাই, আপনি কি কোনো চিন্তা করছেন? হ্যাঁ করিম ভাই, আমি খুব বিপদে আছি। কিসের বিপদ, আমাকে কি বলবেন আপনি? করিম ভাই, মানে মানে আমি কি করে যে বলি। আমি যে বলেই থেকে গেলেন, কি সমস্যা বলবেন কি আমাকে? আমার একটা কাজ ভীষণ দরকার, ভীষণ দরকার। আপনি তো লেখাপড়া জানা ছেলে, আমি কি কাজ দেবো বলুন আপনাকে? আমার যে কোনো কাজ হলে চলবে, খারাপ কাজ না হলেই হলো। আপনাকে কি আমি খারাপ কাজ দিতে পারি? একটা কাজ আছে, আপনি কি কাজ করতে পারবেন? করবো না কেন, বলো কি কাজ? আপনি কি রিক্সা চালাতে পারবেন? পারবো না কেন করিম ভাই? তুমি যদি ভ্যান চালিয়ে খেতে পারো, আমি কেন রিক্সা চালিয়ে খেতে পারবো না? আমরা তো এই সমাজেরই মানুষ। এই রিক্সা যাবে? হ্যাঁ যাবো ম্যাডাম। কোথায় যাবেন? বনানীতে। উঠেন তাহলে। ম্যাডাম, বনানী এসে গেছি। ঠিক আছে, দাঁড়ান। ম্যাডাম, ভাড়া 100 টাকা। আপনি ভাড়া কম দিচ্ছেন। বড় লোক দেখলেই ভাড়া বেশি নিতে ইচ্ছা করে, ছোট লোকের বাচ্চা। ম্যাডাম, গরিব হতে পারি, অসভ্য না। চুপ কর ছোট লোকের বাচ্চা। ম্যাডাম, ভাড়া আমি পেয়ে গেছি, আপনার ভাড়া আপনার কাছে রাখুন। যত সব ছোট লোক। রাবিশ, ছোট লোকটা আসার আর সময় পেল না, আজকের দিনটাই খারাপ যাবে। ওয়েটার, এই ওয়েটার, আশ্চর্য। ওয়েটার, ওয়েটার, ওয়েটার। এত দেরি কেন? কতক্ষণ থেকে ডাকছি তোমায়। যাও 4টে লাচ্ছি নিয়ে এসো, 4 জনের জন্য। তুই এখানে? তোর সাহস কি করে হয় আমাকে কফি দেওয়ার? এসব ছোট লোকের বাচ্চারা এখানে আসে কিভাবে? আশ্চর্য ব্যাপার। ছি, আমার মনটাই নষ্ট করে দিল। এই কফি আমি জীবনেও খাবো না। যা এখান থেকে বেরিয়ে যা, তোর ম্যানেজারকে ডাক। যত সব বস্তি ছোট লোকের বাচ্চা এখানে এসে পড়ে, আজকে মনটাই নষ্ট করে দিচ্ছে। ম্যানেজার, ম্যানেজার, এসব ছোট লোকের বাচ্চা এখানে কাজ পায় কিভাবে? ও যদি এখানে কাজ করে, আমরা এখানে কেউ আসবো না। ওকে এক্ষুনি বের করে দেন এখান থেকে। ম্যাডাম, আমার চাকরি কেন না ম্যাডাম? ম্যাডাম, ম্যাডাম, আমি গরিবের চাকরি কেন না ম্যাডাম? ম্যাডাম, সমস্ত হিসাব ক্লিয়ার এখানে। স্যার, আমার চাকরি চলে গেল স্যার। আমি একজন গরিব মানুষ স্যার, আমার চাকরি খেন না স্যার। স্যার, আপনার পায়ে পড়ি স্যার, আপনি আমার চাকরি খেন না স্যার। স্যার, আমার ছোট ভাইটাকে
লেখাপড়া করাতে হবে স্যার। আমি এই কষ্ট করে এই চাকরি করে আমার ভাইটাকে লেখাপড়া করাই। বড় লোকদের সাথে লাগার পরিণাম বুঝেছিস ছোট লোকের বাচ্চা? আমি চাইলে সবকিছু করতে পারি, দেখ তো কি হবে। এত টাকা পাবো কোথায়? কে দিবে এত টাকা? টাকা তো খুব দরকার। কি ব্যাপার ইমন, তোকে খুব চিন্তিত মনে হচ্ছে? তুই কি কোনো সমস্যায় আছিস? সোহেল, কলেজে যাসনি? না রে, মন ভালো নেই। কেন মন ভালো? তোর মনের আবার কি হলো? এই যে তুই আমার সাথে ঠিক মতো কথা বলিস না, দূরত্ব বজায় রাখিস কেন? চল চাচার বাসা যাই, মায়ের মতো চাচিকে দেখে আসি। চল। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি আপনি খবর ভালো আছেন আরিফ? চাচা? আছি আলহামদুলিল্লাহ। ইমন ভালো আছো? জি চাচা, ভালো আছি। আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা, ভালো আছি। তোমরা ভালো থাকো। জি আলহামদুলিল্লাহ। তো ইমন, জি চাচা বলেন। তোমার কাজ কামের কিছু হলো? না চাচা, আমার কাজকর্ম কোনো কিছুই বলতে পারছি না। আচ্ছা তুমি এক কাজ করো, কালকে তুমি আমার সাথে দেখা করো, আমি দেখি কোনো কিছু ব্যবস্থা করতে পারি। আচ্ছা ঠিক আছে চাচা। আর ভিতরে আসো, তোমার চাচির সাথে দেখা করে যাও, কিছু খেয়ে যাও। আজ আর খাবো না, আমার কাজ আছে। হ্যাঁ আমি আসি। এই শোনো শোনো শোনো, আরে নে না, নে, তোর কাজে লাগবে। রাখ। কালকে তুমি অবশ্যই এসো। চাচা কালকে ডেকেছে, এসে দেখা করবে। দেখি আমি কিছু করতে পারি। আচ্ছা ঠিক আছে। আমার নাম কাবিল। তোদের দুজনকে কি করতে এখানে করলাম? আরে হ্যাঁ, যাবি না মাল খেতে? হ্যাঁ চল যাওয়া যাক। আচ্ছা কাবিল, মেয়েটা কে? ও আমার বান্ধবী রুনা। ও আচ্ছা, রুনা তুমি না খুব সুন্দর। চল যাওয়া যাক। হ্যাঁ চল যাওয়া যাক। চল। এখন আবার ওকে ফোন। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা ভালো আছো? জি চাচা, আমি আপনার কাছে যাচ্ছিলাম। কেন বাবা? আপনার কাজের লোক লাগবে শুনেছি। আমি আমার নিজের কাজের জন্য এসেছি চাচা। আমি তোমাকে কাজ দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। আবার শর্ত কিসের? ছেলেটাকে কাজে নিয়ে নাও না। কি শর্ত চাচা? আমি সব শর্ত মেনে নিতে রাজি আছি চাচা। কাজ আমার খুব দরকার। আমি তোমাকে 1 মাস খাবার দেব, কিন্তু বেতন দেব না। যদি তুমি রাজি থাকো তাহলে করতে পারো। এরপর থেকে আমি তোমার কাজে সন্তুষ্ট হলে আমি তোমাকে বেতন দেব। তুমি রাজি? আচ্ছা চাচা, আমি রাজি আছি। ঠিক আছে, আমি সাইডে বলে দিচ্ছি, তুমি আমার সাইডে চলে যাও। কাল থেকে তুমি কাজে লেগে যাও। ঠিক আছে চাচা। আসসালামু আলাইকুম। আমি যাচ্ছি। চাচি আসি।
ছেলেটার প্রতি কেন যেন আমার খুব মায়া লাগছে। ও এসো। আমার নাম কাবিল, তোরা ওই শালিকে কর আমার কাছে শামিল। ওই ধর ওই শালিককে। কে আপনারা? ছেড়ে দিন। কে আপনারা? ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন বলছি, ছেড়ে দিন, ছেড়ে দিন। আল মুরগি তু ফাকফাকাতিল ফিল বারসাতি, যে মুরগি করকরায় সেই মুরগি ডিম দেয় না, আর যে মুরগি করকরায় না সেই মুরগি ডিম দেয়। কে আপনারা? ছেড়ে দিন। কে আপনারা? ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন বলছি, ছাড়েন। ছাড়েন, কে আপনারা? ছাড়েন, ছেড়ে দেন আমাকে। ছেড়ে দেন বলছি, ছেড়ে দেন বলছি, ছেড়ে দেন, ছেড়ে দেন। কে আপনারা? ছাড়ছেন না কেন? ছেড়ে দেন। আয় ছাড়বো তো, কি ছাড়ার জন্য ধরেছি? আরে কাবিল, জনি, হ্যাপি জিনিস পেয়েছিস তো? আয় নিয়ে আয়, আজ বিরাট মজ মাস্তি হবে। এই শালার আর আসার সময়ই পেল না। শালা যত সব খাবে। জানোয়ারের বাচ্চা, নরপশু, একটা অসহায় মেয়েকে একা পেয়ে তার সতীত্ব নষ্ট করার চেষ্টা করছিস। ছাড় বলছি, নইলে মেরে ফেলবো। থামো বোন। সোহেল, তুই ওকে সামলা, আমি এদেরকে সামলাচ্ছি। যা তুই যা, আমি দেখছি। চলো বোন, তোমাকে তোমার বাসায় পৌঁছিয়ে দিই। মামা আমাকে কাজ দিবে বলে নিয়ে আসছে, এখন মামাকে পাচ্ছি না। তুমি আমাকে ভাইয়া বলেছো, এটাই যথেষ্ট। সোহেল, রুমিকে নিয়ে যাই, চল। কোথায় নিয়ে যাবি? কেন, চাচা চাচির ওখানে। ও ঠিক আছে। আজকে আমি কত টাকা ইনকাম করলাম দেখি।
এখনো অনেক টাকা লাগবে। আমি এত টাকা পাবো কোথায়? কে দিবে আমাকে এত টাকা? আমার যে অনেক টাকা দরকার। কোথায় যাবেন স্যার? বাজারে না, গার্ডেনে যাব। এই রিক্সা, গার্ডেনে চলো। স্যার, গার্ডেনে এসে গেছি। এই নাও তোমার ভাড়া। নাও। আর এটা নাও, এটা টিপস হিসাবে রেখে দিও। নাও ধরো। মা, বাবা, তোমাদেরকে খুব মনে পড়ছে। জানি না, খুব মনে পড়ছে। আজ যদি একটা বোন রেখে যেতে, তাহলে অন্তপক্ষে আমাকে বলতে পারতো, ভাইয়া আয়, খেতে আয়। কিন্তু বোনও নেই, মাও নেই, বাবাও নেই, আপন কেউ নেই। আমাকে বলবে আয় ইমন, বাবা ডাকবে আয় ইমন, মা ডাকবে আয় ইমন, খেতে আয়। ছোট বোন ডাকবে ভাইয়া খেতে আয়। কিন্তু আরে কখনো আমার কাছে বলে না যে এমন খাবে, আমার ভাই খাবে। সে কখনো আমাকে আপন ভাই মনে করে না। সে সব সময় মনে করে আমি মনে হয় তার সৎ ভাই।
এগুলো পোশাক? আজ যেমন আসুক, ওকে বলবো পড়াতে যদি পারিস তো ঠিক মতো পড়াবি, আর নইলে আমি কাজ করে খাবো। বন্ধু বান্ধবরা সব কত ভালো ভালো পোশাক পরে কলেজে যায়, আর কি অবস্থা এসব পোশাকের। তুমি কি খুব কাজে ব্যস্ত নাকি? না মানে সোহেল ভাই আপনি? না আসা যাবে না। না আসলে আমি তো সেটা বলিনি সোহেল ভাই, আপনি যখন ইচ্ছা তখন আসতে পারেন। আমি কি বাধা দিতে পারি? আমার কি সেই অধিকার আছে? তোমাকে সেই ক্ষমতা দিই, তাহলে কি তুমি কি আমাকে ফিরিয়ে দিতে পারবে? কি বলেন সোহেল ভাই? আপনি আমাকে চেনেন না, আমার বাড়ি কোথায় আপনি জানেন না। রুমি, তুমি খুব ভালো মেয়ে, আমার আর কোনো কিছু চাওয়ার নেই। সোহেল ভাই, রুমি, সোহেল ভাই, রুমি। ইমনের মা, ইমনের মা, আরে কই গেলা? আরে এদিকে আসো তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তো বাবা? খাওয়া দাওয়া করেছো? ভালো আছি চাচা। আচ্ছা শোনো ইমন, আমি একটা জিনিস খুব চিন্তা করছি। এই যে তোমার বোন রুমি আর তোমার বন্ধু সোহেল, হ্যাঁ হ্যাঁ, ওদেরকে দেখলাম একটু মানে অন্তরঙ্গ মুহূর্তের মতোই মনে হলো আমার। কেউ ওদের বিয়ে দিলে কেমন? হ্যাঁ চাচা, ওরা দুজন দুজনকে খুব ভালোবাসে। হ্যাঁ, আপনি যদি রাজি থাকেন তাহলে আমি ওদের বিয়ের ব্যবস্থা করতে পারি। আরে বাবা, ভালো হলে তো বিয়ে দিতে আমার কোনো আপত্তি নাই। আমি জানতে চাচ্ছি যে তুমি কি বলো, বা ওদের সম্বন্ধে কোনো কিছু জানো কি না? আমি জানি তো চাচা, ওরা দুজন দুজনকে খুব ভালোবাসে। হ্যাঁ, চাচিও আমাকে বলেছে কথাটা। হ্যাঁ, চাচিও বলেছে? আরে হ্যাঁ। তাহলে তো আলহামদুলিল্লাহ, আমার কোনো আপত্তি নেই, বিয়ে দিতে পারো। তাহলে একটা দিনক্ষণ দেখে বিয়ের ব্যবস্থা করো। ঠিক আছে চাচা, চাচি আমাকে এই কথা তো বলেছে, একটা দিনক্ষণ করে ওদের দুজন দুজনের হাত এক করে দিব। আপনি আমাদের পিতা, আর ভালো একজন চাচি, সে হচ্ছে আমার মা। দুজনা যখন সম্মতি থাকবে সেখানে আল্লাহরও সন্তুষ্ট থাকবে। ঠিক আছে, তাহলে আমি আসি চাচা। আচ্ছা। আমি আমার ছেলেকে কত ভালোবেসেছি, সেই আমার কোনো খোঁজ রাখে না। আমার ছেলে, আমার সতীনের ছেলে আমাকে কত দেখাশোনা করছে। বাবা, আমার সারাদিনের রোজগারের টাকা মা আমি তোমার হাতে তুলে দিলাম মা, তুমি রাখো। বাবা, মা, তোমার শরীরটা কি খারাপ? তুই আমাকে ক্ষমা করে দিস বাবা। এভাবে আমাকে গুনার ভাগিদার বানিও না মা, আমি তোমার ছেলে, পাপের ভাগিদার বানাচ্ছ। তুই যদি আমাকে ক্ষমা না করিস বাবা, মা, মা, আমি তো মনেও শান্তি পাবো না বাবা। না মা, বাবা, বাবা, না মা, বাবা, তুই আমাকে ক্ষমা করে দিস মা। তুই ক্ষমা না করলে বাবা আমি তো মনেও শান্তি পাবো না বাবা। না মা, বাবা, তুই তোর ছোট
দেখিস বাবা। না মা, আমি জানি তুই দেখবি। তুই আমাকে কথা দে ইমন, তুই তুই আমাকে কথা দে। তুই তোর ভাইকে কষ্ট পাইতে দিবি না, ওকে শিক্ষিত বানাবি, মানুষ বানাবি। ইমন ইমন মা, তুই আমাকে কথা দে। মা, 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 আমি কথা দিলাম মা, আমি তোমাকে কথা দিলাম মা, মা। মা, মা গো, আমাকে সবাই ছেড়ে চলে গেলে আমি যে একবারে নিঃস্ব অসহায় একা হয়ে গেলাম। আমি যে এতিম, আমি মাহুর, আমার এই পৃথিবীতে কেউ নাই। হ্যাঁ হ্যাঁ, আমি কথা দিচ্ছি, আমি তোমাকে কথা দিচ্ছি মা, আমি আরিফকে মানুষের মতো মানুষ করব। আমার জীবনের বিনিময় হলো আমি তাকে মানুষের মতো মানুষ করব মা, আমি তাকে শিক্ষিত বানাবো। কি ব্যাপার ইমন, কি হয়েছে? হ্যাঁ, মা শুয়ে আছে কেন? এ কি, মা মারা গেছে? কি হয়েছিল ইমন? যাবেই তো, এই পৃথিবী ছেড়ে তো একদিন সবাইকে চলে যেতে হবে। ঠিক আছে, ওপারে তুমি ভালো থেকো মা, ভালো থেকো। ইমন, মায়ের কি হয়ে মারা গেল তুই দেখেছিস? এক কাজ কর, তুই মায়ের দাফনের ব্যবস্থাটা কর, আমি একটু আসছি। হ্যাঁ, কি ব্যাপার আরিফ, কলেজে যাসনি? না রে ইমন, আমি আর কলেজে যাব না। মানে? মানেটা খুব সহজ, তুই যে টাকা কামাস সেই টাকায় সংসার চলে কোনো রকম, তাহলে আমি লেখাপড়া করবো কিভাবে? তুই কোনো চিন্তা করিস না ভাই, আমি যেভাবে হোক আমি তোর লেখাপড়ার টাকা জোগাড় করবই, চিন্তা করিস না ভাই। আরে 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 খোল ভাই। আমি ইমন। গেটটা খোল ভাই। তো হয়ে গেল। কি রে, একটু দেরি হয়ে গেছিল। দেরি মানে তোর রাত বাজে কত? মানুষের ঘুমের ভিতরে এত ডিস্টার্ব দেয়? তুই তো পুরো একটা ডিস্টার্ব। দেখ ভাই, একটু দেরি হয়ে গেছে, চাচার বাসায় গেছিলাম তো, তোর লাগে একটা গেঞ্জি এনেছি ভাই। গেঞ্জি কই দেখি? তুই পরলে খুব ভালো লাগবে। এটা এই গেঞ্জি আমার বন্ধুরা কলেজে যায় সব দামি দামি পোশাক পরে, আর তুই এই 150 টাকা দামের এই রাস্তা থেকে একটা ভ্যান থেকে গেঞ্জি কিনে নিয়ে এসেছিস আমার জন্য, তাও আবার আমি একটা কলেজ স্টুডেন্ট। হ্যাঁ, তুই রিক্সা চালাস, তোর মন মানসিকতাও রিক্সার মতনই। দেখ তোর সাপ তুই করবা, যা তো এখন যা, আমাকে বিরক্ত করিস না, যত সব ঝামেলা।
কোথায় তুমি? এই দেখো, তোমার দুই ছেলের জন্য কত সুন্দর দামি জামা নিয়ে এসেছি। এসো দেখো। এই তো আমি। এই দেখো, জামাগুলো দেখে তুমি নিশ্চয়ই পছন্দ করবে। এইটা আরিফের জন্য আর এটা ইমনের জন্য। তোমার পছন্দ হয়েছে? এটা আরিফের জামা? হ্যাঁ। এই খারাপ জামাটা তুমি আরিফের জন্য নিয়ে আসছো, আর এই নিজের ছেলের জন্য তো অনেক দাম দিয়ে ভালো জামা কিনে নিয়ে এসেছো। কি বলছো? তুমি অন্যায় করছো। এই দুটো জামার দাম একই, এখনো তুমি আমাকে সৎ পিতা বলে ভাবো? না 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 না, তুমি অন্যায় বললে। আমি আরিফ এবং ইমনকে একই চোখে দেখি। আমার কাছে ও সৎ ছেলে বলে মনে হয়নি। আমি দুটো ছেলেকে আমার নিজের ছেলে বলে ভাবি এবং মনে করি। এ তুমি খুব অন্যায় বললে আরিফের মা, এ তুমি খুব অন্যায় বললে। আমার বিবেকের কাছে আমি পরিষ্কার। আল্লাহ, আমার আরিফ এবং আমার বিবেক ইমনকে তুমি ভালো রেখো। আল্লাহ, আরিফ এবং আমার ইমনকে তুমি ভালো রেখো। ওর মায়ের মনে সন্দেহ দূর করে দিও খোদা। ওর মায়ের মনে সন্দেহ দূর করে দিও। মাফ করো আল্লাহ, আমাকে তুমি মাফ করো। আরিফ, 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 কি হলো? আবার বিরক্ত করছিস কেন? যা তো। তুই যাবি? যা। আমার নাম কাবিল, তোরা আমাকে করলি এখানে সামিল। শোন, আমি তোদের একটা বুদ্ধি দিই। ঠিক আছে, বল তোর বুদ্ধিটা কি শুনি। তাহলে শোন, হাউস বিল্ডিং থেকে লোন নিয়ে 10 তলা বাড়ি বানা। মন্দ বলিস নিজে দোস্ত, কিন্তু একটা ঝামেলা আছে। এই ঝামেলা কি? ওই যে সৎ ভাই, এই সৎ ভাইটাই হচ্ছে আমার যত রকমের ঝামেলা, বুঝলি? বুঝতে পারলাম, কিন্তু শোন, ওই শালাকে টুকরো টুকরো করে মেরে ফেল। তুই ঠিকই বলেছিস। না রে দোস্ত, ওই বেটা এমনিতেই মারা যাবে। কি বললি আরিফ? পাগল না? আরে বেটা না, আমি পাগল না, আমি ঠিকই আছি। কার বাপের জায়গা কে পায়? ইমনের বাপের জায়গা এ আমি পাই, আমি এই রাজ্যটা তখন পুরোটাই আমার, পুরোটাই আমি গ্রাস করে খাবো। মজা বেটা,
শুধু আমার পাশে থাকবি তোরা। আছি। দেখবি আমি কি করি। আচ্ছা ঠিক আছে, তুই যা, পরে দেখা হবে। ঠিক আছে দোস্ত, তুই এখন যা, আমি একটু ঠান্ডা মাথায় ভাবনা ভেবে নেব। চলে গেলাম। আচ্ছা, ইমন মরে যাবে? ইমন তো আমার সৎ ভাই। মরে যাবে, মরতে দাও, ওর বাপের সম্পত্তি ভোগ করব আমি। আমার ভাই আবার আমার ছেড়ে চলে যাবে? যেতে দাও, ওকে যেতে দাও, ওর সম্পত্তি আমার চাই চাই চাই। তোকে তো মরতেই হবে, তুই মরবি। ও তো মারা গেলে পারে ওর দাফন কাফন আমাকেই করতে হবে। ভাই আমার, আমাকে কাঁদতেও তো হবে। রিহার্সালটা দিয়ে নি কান্দার। ভাই রে, ওপারে তুই ভালো থাকিস, তুই সুখে থাকিস ভাই রে। ভাই, তোর সম্পত্তি আমি পেয়ে তোকে জান্নাতবাসী যেন করে। আমিন। কি করছো কাবিল? আমি তোমাকে ভালো ভাবতাম, তুমি এত খারাপ আমি ভাবতে পারিনি। ছি ছি ছি, তুমি এত নীচ। হ্যাঁ হ্যাঁ, আমি এত নীচ। আমার নাম কাবিল, তোমাকে করেছি আমার কাছে স্বামী। বাঁচাও, কি কোথায় আছো? বাঁচাও, ছাড়ছো না। বাঁচাও, কি কোথায় আছো? বাঁচাও। মুরগি তু বরসাতি। আমাকে ছেড়ে দাও প্লিজ, আমার ক্ষতি করো না প্লিজ। যে মুরগি করকরাই সেই মুরগি ডিম দেয় না, আর যে মুরগি করকরাই সেই মুরগি আমাকে ছেড়ে দাও প্লিজ। ইমন দাঁড়াও, দাঁড়াও ইমন। আপনাকে কি বাঁচাবো ম্যাডাম? এই তো আপনাদেরই প্রেমিক, আপনার বয়ফ্রেন্ড। আপনাকে বাঁচাতে গেলে আমাকে থাপ্পড় খেতে হবে, আমার চাকরি চলে যাবে। আমি আপনাকে বাঁচাতে পারবো না ম্যাডাম। যেও না ইমন, বাঁচাও আমাকে, আমাকে ছেড়ে দিও না। আমাকে
শুয়োরের বাচ্চারা, তোকে এই নদীতে কেটে টুকরা টুকরা করে ভাসিয়ে দেব। সারা রিস্কাওয়ালা, আমার নাম কাবিল। শালারা আমাকে বাদ দিয়ে সবাইকে এখানে করতে সামিল, আর আমিও নিজেকে নিয়ে আসলাম। ওকে মেরে একবারে তেনা তেনা করে ফেলবো, আর আমার আমার খোরাকের উপরে হাত দিয়ে তোর হাতটাকেও কেটে ফেলবো, কিন্তু কিছু করতে পারবে না। ওই এটাও করতে পারবে না। হয় শুয়োরের বাচ্চারা,
চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি। আমাকে ক্ষমা করে দাও ইমন, তুমি ক্ষমা না করলে আমি নিজেকে শান্তি দিতে পারবো না। আপনাদের মতো অহংকারী মেয়েদের হাত জোর করা মানায় না ম্যাডাম। আই এম সরি ইমন। সরি বললে সব ক্ষমা হয় না ম্যাডাম। আপনারা অনেক অসহায় মানুষকে কখনো, গরিব মানুষদেরকে কখনো আপনারা সম্মানের চোখে দেখেন না। আপনি তাদেরকে খালি ঘৃণা, লাঞ্ছিত আর অসম্মান করেন। তার জন্য পায় চর, থাপ্পড়, ঘুষি, লাথি। সুযোগ পেলে আপনারা আমাদেরকে থুতু দিতেও একটুকু দ্বিধাবোধ করেন না। ভিতর বাহির করিয়া তোমাকেই চাই। আমি যা দেখলাম তুমি তাই দেখলা? হ্যাঁ দেখলাম তো। ওটা ইমন না? হ্যাঁ ইমন তো ওটা। হায় আল্লাহ, আমার ইমন শেষ পর্যন্ত রিক্সা চালাচ্ছে। তুমি কি করলে খোদা? আমার ছেলে নাই, আমি এতটা দুঃখ পাইনি, কিন্তু আজ আমি দুঃখ পেলাম। আমার ইমন রিক্সা চালাচ্ছে, আমার ইমন রিক্সা চালাচ্ছে। আপনি কি কাউকে খুঁজছেন ম্যাডাম? না মানে না মানে কি? আচ্ছা এটা কি ইমনদের বাসা? জি এটা ইমনদের বাসা। আচ্ছা এদের বাসা ওই মেয়েটা কে? ওটা ইমনের সৎ ভাইয়ের প্রেমিকা। ও আরে আপনি? আসলে ভাইয়া সেদিন ওইভাবে চলে গেছি, তার জন্য ক্ষমা চাইছি। ক্ষমা কেন? কি দরকার বলো? ভাইয়া আমি আপনাকে ভাইয়া বলে ডাকলাম, তাহলে আমি তো আপনার বোন। তাহলে ভাইয়া বোনের জন্য কি করা উচিত বলেন? তুমি যখন আমাকে ভাইয়া বলে ডেকেছো, তোমার এই ভাইয়া তোমার জন্য কি করতে পারে বলো বোন? ভাইয়া আমি ইমনকে ভালোবাসি। ইমন বোঝে না কেন? সে অনেক কথা বোন। অনেক কথা মানে? আমি আর ইমন একসঙ্গে বড় হই। ছোটবেলাও মাকে হারাই, বাবা ঘরে সৎ মা নিয়ে আসে। এক পর্যায়ে সৎ মায়ের জ্বালা যন্ত্রণার কারণে লেখাপড়া বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে বাবা মারা যায়। সম্পূর্ণ সংসারের দায়িত্ব এসে ইমনের ঘাড়ে পড়ল। তারপর ভাইয়া? কিছুদিন পর ইমনের সৎ মা মারা যায়। মারা যাওয়ার আগের মুহূর্তে ইমনের সৎ ভাইকে আরিফকে ইমনের হাতে তুলে দিয়ে বলে তার ভাইকে শিক্ষিত করে সমাজে প্রতিষ্ঠিত যেন করে তোলে। তারপরেই সে ভ্যান চালায়, রিক্সা চালায়, বিভিন্ন
পরিশ্রম করা শুরু করে, জানি না তার মনে কত দুঃখ কষ্টে ভরা। আর দুঃখ কষ্ট থাকবে না ভাইয়া, আমি ওর দায়িত্ব নিলাম। আমি নিশ্চিন্ত হলাম বোন। ঠিক আছে ভাই, আজ তাহলে আসি। ঠিক আছে, এসো। আমি আজ সারাদিন তোমার গাড়িতে ঘুরবো, চলো। কোথায় যাবেন? চলো, আমি তো তোমাকে ভাড়া দিব। আরে ম্যাডাম, আপনি মানে তুমি? কত মানুষের তো রিক্সায় উঠে, আমি উঠলে সমস্যা কি? আপনারা হলো প্যাসেঞ্জার, আমি একজন রিক্সাওয়ালা। আপনারা যেখানে যেতে চাইবেন আমি তো নিয়ে যাব। ঠিক আছে, আমি সামনে গার্ডেনে নামবো, তুমি আমাকে নামিয়ে দাও। ঠিক আছে ম্যাডাম। গার্ডেনে এসে গেছি ম্যাডাম। ম্যাডাম না, শুধু রজনী বলে ডাকবে, ঠিক আছে? মানে আরে নামো না, চলো সামনে তোমাকে ভাড়া দেবো। আরে চলোই না, আসো। কোথায় যাব? আরে আসো রাইট। ম্যাডাম ছাড়ুন, কি করছেন? আমি তোমাকে সারা জীবন দূরে দিব, আমি তোমাকে কখনো ছাড়বো না। আমি তোমার জন্য সবকিছু করতে পারি, সব কিছু। আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমাকে কখনো ছেড়ে যেও না। আর তোমার বুকের মাথা শুধু আমি দিয়ে রাখবো, কেউ দেবে না। আর তুমি আমাকে কখনো আপনি করে রাখবো, শুধু তুমি, ঠিক আছে? ঠিক আছে, আমাকে একটু ভাবার সময় দাও, আমি একটু চিন্তা করি। অন্তত 2টা দিন সময় দাও। সত্যি বলছো? শুধু 2 দিনই? তাহলে আমাকে কথা দাও, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না। দাও, প্রমিস করো আমাকে। I love you, Lord. Love you. মন বলে তুমি আমার, প্রাণটা বলে তাই।
ভিতর বাহির এক করিয়া তোমাকেই চাই। তুমি আমার প্রিয় থেকেও প্রিয় সুখের ঘর, প্রাণের কসমে জনমে হইও না কপর, দিলের কসমে জনমে হইও না কপর। মন বলে তুমি আমার প্রাণটা বলে তাই, ভিতর বাহির এক করিয়া তোমাকেই চাই। এ জীবনে তুমি ছাড়া আর কিছু নাই, তোমাকেই ভালোবেসে মরে যেতে চাই। জীবনে তুমি ছাড়া আর কিছু নাই, তোমাকেই ভালোবেসে মরে যেতে চাই। প্রিয় হয়ে থেকো তুমি বুকেরই ভিতর, প্রাণের কসমে জনমে হইও না কপর, দিলের কসমে জনমে হইও না কপর। মন বলে তুমি আমার প্রাণটা বলে তাই, ভিতর বাহির এক করিয়া তোমাকেই চাই। ফাগুনের রং তুমি দক্ষিণা হাওয়া, তোমার কাছে ওগো সকলই চাওয়া। ফাগুনের রং তুমি দক্ষিণা হাওয়া, তোমার কাছে ওগো সকলই চাওয়া। প্রিয় হয়ে থেকো তুমি বুকেরই ভিতর, প্রাণের কসমে জনমে হইও না কপর, দিলের কসমে জনমে হইও না কপর। মন বলে তুমি আমার প্রাণটা বলে তাই, ভিতর বাহির করিয়া তোমাকেই চাই। মন বলে তুমি আমার প্রাণটা বলে তাই, ভিতর বাহির এক করিয়া তোমাকেই চাই। তুমি আমার প্রিয় থেকে প্রিয় সুখের ঘর, প্রাণের কসমে জনমে হইও না কপর, দিলের কসমে জনমে হইও না কপর, প্রাণের কসমে জনমে হইও না কপর।
মর, তুই জলদি মর। আমি তো চাইছি তুই খুব তাড়াতাড়ি মর। তুই মরলেই না এই সম্পত্তির মালিক হব আমি। আমি আরিফ, পুরা সম্পত্তির মালিক আমি আরিফ, একাই ভোগ করবো এই সম্পত্তি। স্যার এসব ওষুধ রোগীদের দেওয়া হয়েছে। ওষুধগুলো সঠিকভাবে খাওয়ানো হয়েছে? জি স্যার। আর এই ইঞ্জেকশন দেওয়া হয়েছে? হ্যাঁ স্যার। মেনি থ্যাঙ্কস। ঠিক আছে, আর এই ওষুধগুলো ভালো করে খাওয়াইয়ে দেবে না? জি স্যার। আর যারা যারা রোগী এখানে আছে সবাই যেন সুন্দরভাবে ওই ওষুধগুলো খাওয়াইয়ে দেবেন। ওনার কি হয়েছে? স্যার উনি রাস্তায় অজ্ঞান অবস্থায় পড়েছিল। রাস্তায় অজ্ঞান অবস্থায়? জি স্যার। ঠিক আছে, বসে বসিয়ে দেন। হ্যাঁ বসুন, আমি ট্রিটমেন্ট করছি, অসুবিধা নেই। আপনার কি সমস্যা? আপনি কি আপনার নাম বলতে পারবেন? নাম বলতে পারছেন? জি স্যার, আমার নাম ইমন স্যার। ওই মানে অসুস্থ, দেখে বিছানাতে নিয়ে যান। আমি প্রেশারটা নিয়ে নিয়ে আসি। হ্যাঁ যাতে নিয়ে আসি। আপনি আস্তে আস্তে উঠেন, আস্তে আস্তে উঠেন। ঠিক আছে, এখানে শুয়ে স্যার পেশেন্ট মাপা হয়ে গেছে। আচ্ছা থ্যাংক ইউ, বসিয়ে দেন। প্রেশার কত দেখলেন? স্যার উপরে 130, নিচে 100। আপনার নাম কি? আমার নাম ইমন স্যার। বয়স কত? স্যার 28। 28। আপনার কোনো আপনজন কেউ এখানে আছে? আর আপনজন বলতে আমি ছাড়া কেউ নেই। তাহলে এই অসুখের কথা আমি কাউকে কিভাবে বলি আপনাকে? বলেন স্যার, কি বলতে চান আমাকে বলেন। আপনার তো বড় ধরনের একটা অসুখ হয়েছে। মরণব্যাধি অসুখ, তাই না স্যার? ঠিক তাই। আপনার ব্রেন টিউমার। বলেন কি স্যার? ব্রেন টিউমার। এখন ঠিক আছেন? হ্যাঁ স্যার, আমি ঠিক আছি। ঠিক আছে, ওষুধগুলো ঠিকভাবে খাবেন। ঠিক আছে স্যার। আননোন নম্বরে কল। দেখ তোর আপনজন ফোন দিয়েছে। হ্যালো ইমন, আমি তো বাসায় আছি, তুমি কোথায় আছো? অবশ্যই দেখা করব। কখন বলো? কালকে, আজকে হলে না অনেক ভালো হতো। আচ্ছা কালকে কখন, কোথায় বলো? ওকে। ইস কি যে মজা লাগছে, ওর আমার সাথে দেখা করতে চাইছি। ইস আমি স্বপ্ন দেখছি না তো? সত্যি? আরে কি করছিস? কোথায় গেল? ইস তুই কেন? এখানে তো ইমন ছিল। আমার ইমনকে লাগবে। ইমন, ইমন, আমি স্বপ্ন দেখছি না তো? Oh shit, Imon, I love you. আমার shit. Oh Imon,
কবে যে কালকে হবে, আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারছি না। রজনীকে তো ফোন দিয়ে ডেকেছি, সে তো চলে আসবে, কিন্তু আমি ওকে কি বলবো? আমি তো 2 দিন পর মারাও যেতে পারি। আমার অন্ধকার জীবনে তার সুন্দর জীবনটা আমি নষ্ট করতে পারি না। সে অন্য কাউকে নিয়ে সংসার করে তার সুন্দর জীবন তৈরি করতে পারবে, আর আমি তো মারা যাব। কেন তার সুন্দর জীবনটাকে কেন নষ্ট করব? আমি নষ্ট করতে পারি না, আমি নষ্ট করতে পারি না। তুমি একটা নির্লজ্জ মেয়ে। পৃথিবীতে কতটা ছেলেকে যে এভাবে জড়িয়ে ধরেছো তার কোনো কল্পনা নেই। এসব তুমি কি বলছো ইমন? হ্যাঁ, যেটা সত্য সেটাই বলছি। তোমার এটা হচ্ছে ক্যারেক্টার। যে কোনো ছেলে ধরলে জড়িয়ে ধরো তোমরা মেয়েরা, তোমাদের ওটার বাস্তব ক্যারেক্টার। প্লিজ আমাকে এভাবে বলো না, আমি এরকম না। আমি জানি তোমার ক্যারেক্টার কি, তুমি এই মুহূর্তে প্রমাণ করে দিলে। তোমরা নারীরা কতগুলো ছেলেদেরকে, সুন্দর হ্যান্ডসাম ছেলে দেখলে তাদেরকে জড়িয়ে ধরতে ইচ্ছে করে। নির্লজ্জ কোথাকারা, যাও এখান থেকে। তোমাকে আমি কখনো ভালোবাসিনি। না ইমন, আমি তোমাকে ভালোবাসি। আর তুমি না সেদিন আমাকে কথা দিলা আমাকে আজকে প্রপোজ করবে। কথা? তোমাকে আমি কথা দিয়েছি? না না না, আমি তোমাকে কখনো কথা দিইনি। তোমাকে আমি তাড়ানোর জন্য এই ব্যবহারটা করেছি। তুমি আমাকে সেই দিন থাপ্পড় মেরেছিলে, তার বদলা নিলাম আজকে। যাও এখান থেকে, যা বলছি। আমি তোমাকে হাত জোড় করছি ইমন, আমি তোমাকে ভালোবাসি। তুমি সেদিন আমাকে চড় মেরেছিলে না? আমি তোমাকে যারা বাসবো না ইমন, আমাকে ফিরে দিও না ইমন। যাও এখান থেকে। তুমি যদি আমার জীবন থেকে না যাও, আমি এই পৃথিবী ছেড়ে আত্মহত্যা করে তোমার জীবন থেকে চলে যাব। তুমি যাও এখান থেকে বলছি। না ইমন, আমি তোমার জীবন থেকে চলে যাচ্ছি। রজনী, আমি এটা না করলে তুমি আমার জীবন থেকে কখনো যেত না। জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। হে আল্লাহ, তুমি আমাকে যার জন্য সৃষ্টি করোনি তার প্রতি ভালোবাসা কেন দাও? কেন দাও মাবুদ, কেন দাও? জ্বলেছি বিরহের আগুনে, আমি বৃষ্টির জলে ভিজিনি, ভিজেছি চোখের জলে। আমি অথই সাগরে ডুবিনি, ডুবেছি ভাবনার গহীনে, ডুবেছি ভাবনার গহীনে। আমি অগ্নিদহনে জ্বলিনি, জ্বলেছি বিরহের আগুনে। আমি বৃষ্টির জলে ভিজিনি, ভিজেছি
ভিজেছি চোখের জলে ঘর ভাঙা ঝড়ে পড়ে ছাড়িনি বসত বুকের জমিনে বইছে সে ঝড় অবিরত ও আমি ঘর ভাঙা ঝড়ে পড়ে ছাড়িনি বসত বুকের জমিনে বইছে সে ঝড় অবিরত আমি অগ্নি দহনে জ্বলিনি জ্বলেছি বিরহের আগুনে আমি বৃষ্টির জলে ভিজিনি ভিজেছি চোখের জলে আমি অগ্নি দহনে জ্বলিনি ঝুলেছি বিরহের আগুনে আমি বৃষ্টির জলে ভিজিনি ভিজেছি চোখের জলে ভিজেছি চোখের জলে পথহারা পাখির মতো পথ হারাইনি যে পথে দাঁড়িয়ে আছি সে পথে কেউ আসেনি ইমনের কেউ আছেন? আমি তো আগেই বলেছি যে ইমনের ব্রেন টিউমার হয়েছে। স্বার্থপর, তুমি ভীষণ স্বার্থপর। তুমি একটি বারের জন্য আমাকে জানতে দিলে না তোমার এত বড় অসুখ। আমি কি তোমাকে ছেড়ে চলে যেতাম? তুমি কি করে ভাবলে আমি যে তোমাকে ভীষণ ভালোবাসি? এবং তুমি যদি 1 ঘন্টার জন্য বেঁচে থাকো আমি সারা জীবন তোমার বউ হয়ে কাটিয়ে দেব। তুমি আমাকে একটু তোমার বুকে জায়গা দাও ইমন, একটু জায়গা দাও, একটু জায়গা দাও ইমন, তোমার বুকে একটু জায়গা দাও প্লিজ ইমন। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না ইমন, একটু বার জায়গা দাও। আসো আমার বুকে আসো। ইমন, ইমন আমি তোমাকে ছাড়া বাঁচবো না ইমন।
আমি তোমাকে ভীষণ ভালোবাসি ইমন, আমি তোমাকে হারাতে চাই না। ইমন, 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 আমাকে ছেড়ে যেও না ইমন। ইমন, কি হয়েছে? ইমন, তোমার কি হলো? ইমন, 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 কি হয়েছে তোমার? কথা বলো ইমন, ইমন, কথা বলো। এরকম করছো কোনো? ডাক্তার, নার্স, কে কোথায় আছো? আমার ইমনকে বাঁচাও। ইমন, ডাক্তার, ইমন, তোমার কি হয়েছে? আমার সাথে কথা বলো ইমন, আমি এসেছি ইমন, 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 কথা বলো। কি হলো তোমার? ইমন, কথা বলো। ইমন, কথা বলো। ইমন, কথা বলো। চাচি, ইমন কথা বলছে না কেন? ডাক্তার কোথায় গেল? ডাক্তার, ইমন, ইমন, কথা বলো। ডাক্তার সাহেব, ইমন কথা বলছে। আমার ইমনের কি হয়ে গেল? চাচি, ইমনের কি হয়ে গেল? ডাক্তার সাহেব, আমার ইমন। সরি, ইমনকে বাঁচানো সম্ভব হলো না। না,